এবার আমার লক্ষ্য ঠিক জায়গায় লাগবে। লেগেছে। ইমলি, চলো লুকিয়ে পড়ি। বান্টি যদি আমাদের দেখে নেয় তাহলে আমাদের সাথে খেলতে চাইবে। ঠিক আছে, লুকিয়ে পড়ি। চলো ওই দিকে যাই। তাড়াতাড়ি করো, ওই দিকেই আসছে। আরে এসব কি কইলেন? আমার সব কিছু পড়ে গেল। আমার সাথে এরকম বারবার কেন হয়? এই চাড্ডা আঙ্কেলও না কখনো সামনে চলতে পারেন না। দেখেছো, সবসময় অদ্ভুত কাণ্ড ঘটাতে থাকেন। এই হলো এই দুনিয়ার নবতম আর অসাধারণ রোবট ম্যাগি। এখন আমার এই রোবট যাবে আর প্রেম সাহায়ের ওই রোবটকে খুঁজে বার করে নিজের শরীরে লাগানো ওই ম্যাগনেটে আটকে নিয়ে আসবে। একদমই ঠিক তাই মুনা। ইউ আর রাইট মাই বয়। যাও আমার রোবট, নিজের শক্তির একটা নমুনা দেখাও। যাও। নো নো, এইভাবে নয়। তুমি তোমার বডি দিয়ে রোবটকে আটকাবে, কার, স্কুটার কিংবা টেম্পোকে নয়। টিম্বাকটো, তুমি ওর সঙ্গে গিয়ে ওকে সাহায্য করো। যখন প্রেম সহায়ের রোবট পাবে তখন ওর ম্যাগনেটিক পাওয়ারকে অন করে দেবে। হ্যাঁ, যাও। ঠিক আছে বস, আই উইল ডু ইট বস। বীর, আমার গ্রাম রাজপুরে মেলা হচ্ছে, অনেক বড় মেলা হচ্ছে। কিন্তু এইবার আমরা মেলা দেখতে যেতে পারবো না। কেন? এবার কেন যেতে পারবে না? ট্রেন ওখানে যায় না যে। রেলওয়ে ট্র্যাক তৈরি হয়েছে কিন্তু ট্রেন চালু হয়নি। আর এইবার বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রোড ব্লক হয়ে গেছে। তাই এইবার তো যেতে পারবো না। কোনো ব্যাপার নয়, আমি এমন গাড়ি বানাবো যেটা রেলওয়ে ট্র্যাকে চলতে পারে। তারপর আমরা সবাই মিলে ওই গাড়ি করে মেলা দেখতে যাব। ঠিক আছে? সত্যি? হ্যাঁ ইমলি। আগড়াম পাগড়াম ইকড়াম টিকড়াম আলম ফালম দম দমাদম। এখন দেখো আমার হাত খালি। হ্যাঁ জানি জানি, চকলেট জামা স্লিপসে লুকোনো ছিল। জাদু তো আসলে হাতের খেলা। সত্যিকারের জাদু তো আমাদের জিন্টুই করতে পারে। তুমি তো এই জাদু কাঠির ব্যবহার করোইনি। প্রথমে এটা হাওয়াতে তোলো এইভাবে। আরে কি করছো, কি করছো? আমি বলছি তোমায়, জাদুর এই কাঠিটা সামনে দেখিয়ে যা বলবে সেটাই সত্যি হয়ে যাবে। কাউকে যদি বলো ইঁদুর হয়ে যেতে, সে ইঁদুর হয়ে যাবে। আমি কাউকে ইঁদুর বানাতে চাই না। জিন্টু, কি করলে তুমি? আমি কি হয়ে গেলাম? ওরে বাবা রে, কি হয়ে গেলাম আমি? এই সরে যাও, সরে যাও, আর পাতে নেই। জিন্টু, চারটা আঙ্কেলকে এক্ষুনি ঠিক করো, এক্ষুনি। বাঁচাও, ওই বিড়ালটা আমাকে খেয়ে নেবে। হেল্প মি প্লিজ। চাড্ডা বাবু, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? বিড়াল কি করে আপনাকে খেয়ে ফেলবে? জানি না কেন আমার এক মুহূর্তের জন্য মনে হলো যে আমি ইঁদুর হয়ে গেছি। কি হয়েছে দাদু? এনার ছেলে প্রকাশ বদমাইশ দুষ্টু ছেলেদের সঙ্গে পড়ে লেখাপড়া ছেড়ে দিয়েছে। একসময় ক্লাসে ফার্স্ট হতো, পাইলট হতে চাইতো, কিন্তু এখন তো এক্সাম চলে এসেছে আর ও তো লেখাপড়াই করে না। আপনি চিন্তা করবেন না আন্টি, ওই ছেলেগুলোর সঙ্গ ছেড়ে দেবে। বীর সোনা,
প্রকাশকে বোঝানো একেবারে ইম্পসিবল কাজ। দাদু সব সময় বলেন যে ইম্পসিবলকে পসিবল করে সেই হলো বীর। আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা করছি। আপনাকে ধন্যবাদ। বীর, তুমি কি কিছু করবার কথা ভাবছো, না আমি গিয়েই তাকে বুঝিয়ে বলবো? দাদু এটা আমার উপর ছেড়ে দাও, আমার মাথায় একটা প্ল্যান আছে। ওকে বীর। ইমলি দেখো, আমার ঘুড়িটা উপর নিচে আশেপাশে সব জায়গায় ভালোভাবে যাচ্ছে। এ নাও, তুমিও ওড়াও। না না, আমি ওড়াতে পারবো না। আরে চেষ্টা তো করো। আরে টানো টানো, সুতোটাকে উপরের দিকে টানো। কি জানি মিস্টার চাটা এত ডেঞ্জারাস ড্রাইভিং কেন করে? ও বাচ্চারা, খেয়ে দেখো, তিলকুটো, তিলের লাড্ডু। তিলের লাড্ডু, ওয়াও, আমার খুব ভালো লাগে। আরে আজ হলো মকর সংক্রান্তি, তো সেই কারণে আমি অনেকগুলো তিলের লাড্ডু বানিয়েছি। যত ইচ্ছে তত খাও। থ্যাংক ইউ দাদু। বীর, ঘুড়ি ছাতে ওড়ালে নিচে পড়ে যাবার ভয় থাকে। হ্যাঁ, তাই ঘুড়ি ওড়াতে হলে ময়দানে গিয়ে ওড়ানোটাই ভালো। হ্যাঁ ওকে দাদু, আমরা ময়দানে গিয়েই ঘুড়ি ওড়াবো। বীর, আমিও ঘুড়ি ওড়াবো। চলো বরং ময়দানে গিয়ে ঘুড়ি ওড়াই। না, আমি তো এখান থেকেই উড়াবো। আজ তো আমি সবাইকে দেখিয়েই ছাড়বো। সুতো ছাড়া ঘুড়ি কিভাবে ওড়ালো? সুতো ছাড়া ঘুড়ি কিভাবে ওড়ে? চিন্টু দেখো, ও আবার দেখে ফেলেছে। জাদু করার সময় একটু দেখে শুনে তো করবে। আজকে তাহলে ওকে ম্যাজিকটা দেখিয়ে দিই। আরে চুলবুল, এই সুতোটা ঘুড়ির সাথে বাঁধো। চুলবুল কি করে বাঁধবে? ঘুড়ি তো আকাশে। যাও বান্টি, তুমিও যাও, চুলবুলকে সাহায্য করো। না 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 না, আমি যাব না। মা, বাঁচাও। বান্টি সাবধানে, না হলে চুলবুল তোমায় ধাক্কা দিয়ে ফেলে দেবে। চিন্টু কেন বিরক্ত করছো ওকে তুমি? জাদুর মিসইউজ করা কিন্তু ভালো ব্যাপার নয়। ও যে রোজ গুপ্তচরের মতো আচরণ করে সেটা কিন্তু ভালো নয়। আজ ওকে উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো। এক্ষুনি আমার কাছে ফোন আসলো যে এডুকেশন মিনিস্ট্রি থেকে কিছু লোক আমাদের স্কুলে বিকেলে ইন্সপেকশন করতে আসবে। এবারে কি হবে? স্কুলের অবস্থা খারাপ হয়ে গেছে, দেওয়ালে পেইন্ট পর্যন্ত করা হয়নি, একদম পুরনো হয়ে গেছে। সন্ধ্যের মধ্যে কি করে হবে? আমিও তো এটাই ভেবে চিন্তিত যে এরা হঠাৎ কেন আসছে। মনে হয় আজ আমার চাকরিটাই যাবে। স্যার, আমরা স্টুডেন্টসরা মিলে সন্ধ্যের মধ্যে পেইন্ট করে দেব। না বীর, আমি স্টুডেন্টদের দিয়ে এরকম কাজ করাতে পারবো না। স্যার, এটা তো স্কুলের সম্মানের ব্যাপার। অনেকে আছে যারা আনন্দের সাথে পেইন্ট করবে। স্যার, ওর কথা একদম শুনবেন না। বিকেলবেলার মধ্যেই কাজটা করা একেবারে ইম্পসিবল, কেউ করতে পারবে না। আমার দাদু বলেন যে ইম্পসিবলকে যে পসিবল করে তাকেই বীর বলে। তুমি আমার থেকে বেশি জানো, তাই না? যখন আমি বলছি এটা হবে না, তার মানে এটা হবেই না। স্যার, আপনি আমাকে ভরসা তো করে দেখুন। আমার স্কুলের সম্মানের ব্যাপার, আমি করেই ছাড়বো। তাহলে কি আমি এই স্কুলের সম্মান করি না? মিস্টার কাক্কর, আমার বীরের উপর পুরো ভরসা আছে। ও আমাদের স্কুলের সবথেকে ইন্টেলিজেন্ট আর কনফিডেন্ট স্টুডেন্ট। ও এর আগেও এরকম ধরনের অনেক কাজ করেছে যেটা সাধারণ স্টুডেন্ট পারতো না। আমার ওর উপর পুরো ভরসা আছে। আই থিংক ওর একটা চান্স পাওয়া উচিত। কাক্কর স্যার, আপনি লাঞ্চ অবধি সব স্টুডেন্টদেরকে নিয়ে গ্রাউন্ডে স্পোর্টস ডে প্র্যাকটিস করান, যাতে বীরের স্কুল পেইন্ট করতে কোনো রকম সমস্যা না হয়। স্যার, বীরের কথা একদম শুনবেন না, ও সবকিছু গন্ডগোল করে দেয়। কাক্কর স্যার, যেটা বললাম সেটা করুন।
এই যে মহাপুরুষ, পেন্টিং করার কথা তো দিলে, কিন্তু সেটা করবে কি করে? এখন ডাকো চিন্টুকে, ওই এই কাজটা করতে পারবে। তুমি ঠিক বলছো চুলবুল। দিনা দিন দিন, আমি হলাম জিন, আমি হলাম জিন। কি করতে হবে বস? এক্ষুনি তো বললে তার দিনাদিন দিন। এবার চলো স্কুলটা পেন্ট করে দেখিয়ে দিন। এই না, জিন্টু এ কি করলে? তাড়াতাড়ি সরাও পেন, এরম জাদু করতে পারবো না। বীর, শুধু ক্লাসরুমটাই পেইন্ট হলে অনেক হবে।